বর্তমানে আমাদের হাতে সময় ভীষণ কম। অল্প সময়ের মধ্যে আমরা অনেক কাজ করছি। আমরা বিভিন্ন দিকে মাথা খাটাচ্ছি এবং বিভিন্ন দিকে আমরা শারীরিক পরিশ্রম করছি। এই যে শরীর দিয়ে এবং মন দিয়ে এত কিছু করছি, কিন্তু শরীরের জন্য আর মনের জন্য কিছু করা, শরীরকে সুস্থ রাখার জন্য কিছু করা, সেই সময়টা আমাদের হাতে নেই। আসুন আজকে খুব সহজ ৩টে আসন দেখিয়ে দেব, যেটা ১০ থেকে ১৫ মিনিটের মধ্যে করে নিতে পারবেন। এবং এই ৩টে আসনের মধ্যে অনেক গুণ, অনেক মানে এই ৩টে আসন যদি আমরা করে নিতে পারি প্রত্যেকদিন সকালবেলা নিয়ম করে, তাহলে আমাদের বিভিন্ন রকম অসুস্থতা থেকে আমরা দূরে থাকতে পারবো। এবং যাদের এই অসুস্থতাগুলো আছে তারা অনেকটাই সুস্থ হয়ে যাবেন। আমাদের এখনকার সময় যে কাজ, সেই কাজের বেশিরভাগটাই সামনে ঝুঁকে এক জায়গায় অনেকক্ষণ ধরে বসে থেকে বিভিন্ন রকমের কাজ আছে। যেমন আমরা কম্পিউটারে বেশি সময় কাটাই, আমরা টিভির সামনে বেশি সময় কাটাই, আমরা ফোনের সামনে বেশি সময় কাটাই, আমরা পড়াশোনার জন্য বেশি সময় কাটাই। বিভিন্ন রকমভাবে আমরা এক জায়গায় বসে আমাদের মেরুদণ্ডের ওপর খুব চাপ পড়ে। এমন ৩টে আসন দেখাবো, সেটাতে মেরুদণ্ড শুধু নয়, আমাদের শরীরের বিভিন্ন অংশের ব্যায়াম হয়ে যাবে। আমাদের বিভিন্ন অংশ, আমাদের শরীরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ সুস্থ সবল হয়ে যাবে। এই আসন ৩টে মেরুদণ্ডের ওপরেই বেশিরভাগটা। এই মেরুদণ্ডকেই বলা হয় ব্রহ্মাণ্ডের কেন্দ্র। অর্থাৎ আপনার মেরুদণ্ড এই ব্রহ্মাণ্ডের কেন্দ্র, আপনি আপনার কেন্দ্র। তো সেরকমভাবে মেরুদণ্ডকে যদি ঠিক রাখি, তাহলে কিন্তু আমরা অনেকটাই সুস্থ থাকব। এবং এই মেরুদণ্ডের মধ্যে দিয়েই আমাদের সমস্ত নার্ভ গেছে। যত রকমের নার্ভ সমস্ত কিন্তু মেরুদণ্ডের মধ্যে দিয়েই গেছে। তো মেরুদণ্ডকে সুস্থ রাখা যদি যায়, তাহলে আমাদের অনেক দিক থেকে আমরা সুস্থ থাকতে পারবো, শারীরিক এবং মানসিকভাবে। আসুন ৩টে সহজ আসন আমরা দেখে নিই। প্রথম আসন যেটা আমরা করব, সেটাকে বলে সেতু বন্ধাসন। আমরা চিত হয়ে শুয়ে পড়ব, পা দুটোকে একটু গ্যাপ করে নেব, হাঁটুর সমানে হাতটা রাখবো এই যে এরকম ভাবে। এবার কিছুই নয়, শুধু আস্তে আস্তে আমরা ধীরে ধীরে এরকম কোমরটাকে তুলবো, আবার ধীরে ধীরে কোমরটাকে নামাবো। যখন কোমরটাকে তুলবো তখন আমরা শ্বাস নেব, আর যখন কোমরটা নামাবো তখন শ্বাস ছাড়বো। কোনো তাড়াহুড়োর ব্যাপার নেই। যারা প্রথম করছেন তারা ধীরে ধীরে করুন, একদম যতটা পারবেন তুলুন, আবার আস্তে 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 নামিয়ে দিন। আবার ধীরে ধীরে তুলুন, যতটা পারবেন তুলুন, আবার ধীরে 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 নামিয়ে দিন। এরকম ভাবে ৯ বার করবেন। ৯ বার করার পর ১০ বারের বার এরম স্টে করবেন। স্টে করে ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০। আবার ধীরে ধীরে আপনি নেমে আসুন। নেমে আসে কিছুক্ষণ এরকম ভাবে স্টে করুন। স্টে করার পর হাত দুটোকে, এরপরেরটা হলো মেরুদণ্ডাসন। আগেরটা করলাম আমরা সেতু বন্ধাসন, এরপরেরটা করব মেরুদণ্ডাসন। মেরুদণ্ডাসনে কি করব, হাত দুটোকে এরকম ছড়িয়ে দেব। এই যে হাতটাকে এরকম রাখবো না, হাতটাকে এরকম রাখবো। রেখে আমরা কি করব, এই দুটো পা দুটো গ্যাপ আছে, এই জোড়া নয় কিন্তু একটু গ্যাপ, এই যে গ্যাপ করা পা দুটোকে করে এবার আমরা কি করব, যেদিকে আমরা পাটাকে নেব তার উল্টো দিকে ঘাড় নেব। এই যেমন দেখুন, এই যে পাটাকে এরকম নিলাম, ঘাড়টাকে এদিকে দিলাম। আবার পাটাকে সোজা করে পাটাকে এদিকে দিচ্ছি, ঘাড়টাকে এদিকে দিচ্ছি। এতে মেরুদণ্ড কিন্তু খুব সুন্দরভাবে সমস্ত পুরো মেরুদণ্ডটার ব্যায়াম হয়ে যায়। তাই এর নাম মেরুদণ্ডাসন। যাদের স্পন্ডিলাইটিস আছে তাদের জন্য খুব উপকারী এই প্রথমেরটা এবং এটা। সমস্ত ডাক্তাররা কিন্তু এই আসন দুটো দিয়ে থাকেন যাদের মেরুদণ্ডের বিভিন্ন রকম প্রবলেম আছে। এটা সুস্থ থাকবেন, স্বাভাবিক থাকবেন। রোজ আপনাকে আপনার শরীর সাপোর্ট দিয়ে যাবে, আপনার বিভিন্ন কর্মক্ষমতা বাড়বে। আপনি করে দেখুন, আপনারা মাত্র ১ সপ্তাহ করার পর থেকেই আপনারা বুঝতে পারবেন আপনারা অনেক বেশি এনার্জেটিক হয়ে গেছেন, অনেক বেশি সুস্থ এবং স্বাভাবিক আছেন। কিছু না, এই আসনটা এই এই যে মুভমেন্ট, এদিকে ১০টা ওদিকে ১০টা, অর্থাৎ ২০খানা করবেন।
তাহলেই হবে, তার থেকে বেশি করতে পারলে ভালো, কিন্তু চেষ্টা করবেন এদিকে 10টা এদিকে 10টা করে নিয়ে করার। হয়ে গেল, খুব সহজ দুটো আসন। এরপরে যেটা দেখাবো সেটা হলো কিছুই না, যাদের বিভিন্ন রকম ব্যথা বেদনা আছে, শরীরে বিভিন্ন রকম ব্যথা আছে, তাদের জন্য কিন্তু এই আসনটা খুব উপকারী। দেখুন, এই যে এরম ভাবে শুয়োবেন, প্রথমে শুয়ে হাত দুটোকে দেখিয়ে দিই, হাত দুটোকে এরকম রাখবেন, এই যে, ঠিক আছে, এই যে ঘাড়টাকে একটু এরম করে, হাত দুটোকে কিন্তু সোজা নয়, একটু দূরে করে দেবেন। এই যে সোজা নয় কিন্তু হাত, হ্যাঁ, একটু হাত দুটোকে একটু দূরে করে দেবেন, একটু নিজের থেকে দূরে করে এই ঘাড়টাকে এরকম রাখবেন। রেখে এবার কি করবেন বলুন তো, একটা পা এই এই সোজাভাবে তাকাবেন, এই 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 এরকম ভাবে আঘাত করবেন। যাদের সাইটিকা আছে, বিভিন্ন রকমের প্রবলেম আছে, বিভিন্ন রকম ব্যথা আছে, এটা বায়ুদোষ কাটায় শরীরের। আমরা তো জানি বায়ু, পিত্ত, কফ, এই তিনটে নিয়ে আমাদের শরীর, এতে শরীরের বায়ুকে কন্ট্রোলে রাখে, আর বায়ু থেকেই ব্যথা বেদনা বেশি হয়। এই একটা পা একটা পা করে হয়ে গেলে দুটো পা একসঙ্গে করবেন। যখন পাটাকে এই টানছেন শ্বাস নেবেন, যখন ছাড়ছেন শ্বাস ছাড়বেন। এই নেওয়ার সময় শ্বাস নেবেন, ছাড়ার সময় শ্বাস ছাড়বেন, ঠিক আছে? তো এই তিনটে আসন কত সহজ, কতক্ষণ লাগলো? এই তিনটে আসন আমরা যদি রোজ করে নিই, আমরা কিন্তু অনেক বেশি সুস্থ থাকতে পারবো, স্বাভাবিক থাকতে পারবো। কতক্ষণের আসন? 10 মিনিটও লাগবে না এই তিনটে আসন করে নিতে, কিন্তু এই তিনটে আসন উপকার দেবে অসীম। শুধু এই তিনটে আসন করার পর একটুখানি অনুলোম বিলোম করে নেবেন। অনুলোম বিলোম যেটা আমার আগের ভিডিওতে দেওয়া আছে, অনুলোম বিলোম। তো অনুলোম বিলোমটা করে নেবেন একটুখানি, কিছুই না, সোজা হয়ে বসবেন, এই জ্ঞান মুদ্রায় আঙ্গুলটা রাখবেন, বাঁ দিক দিয়ে শ্বাস নেবেন, ডান দিক দিয়ে ছাড়বেন, আবার ডান দিক দিয়ে শ্বাস নেবেন, বাঁ দিক দিয়ে ছাড়বেন। কোনো রকম উত্তেজিত হবেন না, ধীরে ধীরে শ্বাস গ্রহণ করবেন, ধীরে ধীরে, যে এই নাক দিয়ে নেবেন, যখন নেওয়ার পরে এই নাক দিয়ে ছাড়বেন, আবার এই নাক দিয়ে যখন নেবেন এই নাক দিয়ে ছাড়বেন। এটা কিছুক্ষণ করে নেবেন, কিছুক্ষণ করে একটু শবাসন করে নেবেন। শবাসনটা আমরা সবাই জানি, কিছুই না, এই যে সোজা হয়ে একটুখানি একদম রিল্যাক্স মোড, হাত দুটো ছড়িয়ে দেবো, পা দুটো ছড়িয়ে দেবো, একদম কোনো জায়গায় কোনো রকম বাঁধন রাখবো না, পুরো রিল্যাক্স, একদম 2-3 মিনিট আমরা শবাসন করে নেব। করে নেবার পর কিন্তু আমরা তারপরে আমাদের ডেলি যা কাজ, সেই কাজগুলো করব। শুধু একটা চেষ্টা করব, যে কোনো আসন করার পর, যে কোনো শারীরিক পরিশ্রম করার পর আমরা শুধু একটা জিনিসই চেষ্টা করব, দুটো জিনিস। সেটা হলো, এক, স্নান করব না সঙ্গে সঙ্গে, এবং দুই, আমরা সঙ্গে সঙ্গে খাবো না। কেন স্নান করব না? কারণ আমাদের তখন শরীরের রক্ত চলাচল বৃদ্ধি পায়, আমাদের সারা শরীরে তখন বিভিন্ন, যেহেতু আসন করেছি বা কোনো পরিশ্রম করেছি, আমাদের রক্ত কি করে সারা শরীরে চলাচল করে। তখন যদি আমরা ঠান্ডা জল ঢালি, তখন আমাদের ঠান্ডা লেগে যাওয়ার একটা চান্স, কারণ শরীর গরম থাকে। তখন স্নান করলে, গায়ে জল ঢাললে, তখন কিন্তু ঠান্ডা লেগে যাওয়ার প্রবণতা থাকে। আর যদি আমরা খাই, তাহলে কি হবে? বদহজমের সমস্যা হতে পারে। কেন? কারণ আমাদের সারা শরীরে রক্ত চলাচল করছে, আর আমরা যখন স্টমাকে কোনো খাদ্য দিই, আমরা যখন খাবার খাই, সঙ্গে সঙ্গে কি করে, আমাদের ওই খাদ্য রস সংগ্রহ করার জন্য আমাদের শরীর অটোমেটিক্যালি রক্তের ফ্লোটা স্টমাকে বাড়িয়ে দেয়, যাতে সেখান থেকে খাদ্যরস সঞ্চয় করতে পারে। তখন কি হবে? আমাদের শরীর ক্লান্ত বোধ হতে পারে, বিভিন্ন রকম অসুবিধার সৃষ্টি হতে পারে। অথবা আমাদের শরীরে যখন রক্ত চলাচল করছে, তো খাবারটা ঠিক মতন হজম হবে না, কারণ শরীর তখন এদিকে ব্যস্ত। তো এই দুটো খেয়াল রাখবো, যে কোনো আসন করার পর সঙ্গে সঙ্গে আমরা কোনো রকম গায়ে জল ঢালবো না এবং খাবার খাবো না। 8 ঘন্টা পর থেকে আবার নর্মালি আমরা সবকিছু শুরু করব। তো কতক্ষণ লাগলো? খুব সহজ, এই তিনখানা আসন দেখিয়ে দিলাম, আর একটা প্রাণায়াম, খুব সহজভাবে রোজ অন্তত 10টা মিনিট করুন, দেখুন 24 ঘন্টা আপনার খুব ভালো যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।